তৃণমূল কোন দলে ছেঁড়া হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার ব্যানারে ব্লেড চালানোর অভিযোগ উত্তরপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের মাকলার বিভিন্ন জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়া ব্যানার পোস্টার ছেড়ে দেওয়া হয়। মমতা অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভোটের প্রচার করা হয়েছিল, সেই ছবির উপরে কেউ ব্লেড চালিয়ে দেয়। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভানেত্রী রবি চক্রবর্তী বলেন, আমাদের এলাকায় এসব আগে ছিল না, আমাদের দলের গোষ্ঠী কোন দলের ফলেই হয়েছে। অনেকেই দেখেছে যারা এই কাজ করেছে তাদের চেয়ারম্যানকে আমরা বিষয়টি জানিয়েছি। বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, উত্তরপাড়ায় এই সংস্কৃতি ছিল না, তৃণমূলের দ্বন্দ্ব আছে সেটা সবাই জানে, সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এনে এলাকাকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। আমি উত্তরপাড়ার নাগরিক হিসাবে আপনাকে বলি, আমি নিজেকে খুবই গর্বিত মহসুস করি। আমি এরকম একটা শহরে বাস করি যেখানে আমাদের কোনো পলিটিক্যাল ক্লাস নেই, কোনো দলের পোস্টার ছেঁড়াছিঁড়ি বা এই নোংরা রাজনীতি, অন্য দলের উপর অ্যাট্যাক, এগুলো এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। যে কোনো দলই হোক, সিপিএম, তৃণমূল, কংগ্রেস হোক, বিজেপি হোক, আমরা কেউই নিজের রাজনীতিকভাবে আমরা লড়ি। এই পোস্টার ছেঁড়াছিঁড়ি করে কারো উপর পার্সোনাল অ্যাটাক করে এই রাজনীতি এখন পর্যন্ত উত্তরপাড়ায় হয়নি। এবার পলিটিক্যালি আপনাকে বলি, যে দলেরই পোস্টার ছেঁড়া হোক এটা খুবই লজ্জাজনক ব্যাপার, কিন্তু তারপরে সাথে সাথে আমি এর ইনকোয়ারি হোক, মিউনিসিপ্যালিটির জায়গায় জায়গায় তো মিউনিসিপ্যালিটি বলে অনেক উন্নয়ন করেছি, সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, ওরা ক্যামেরা হিসাবে দেখুক যে কে পোস্টার ছিঁড়েছে। এবার যদি যেই ছেড়ে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবার নিজেদের গোষ্ঠী বদল তো আছেই, এটা কে সবার চোখে পড়ছে। চেয়ারম্যান সাথে কারো মেল নেই, টাউন প্রেসিডেন্ট সাথে কারো মেল নেই, কোনো কাউন্সিলর সাথে কারো মেল নেই, এগুলো ওদের নিজের ব্যাপার, ঘরের ব্যাপার, ওদের ঘরের ঝগড়া, ঘরের মধ্যে সালটাক। কিন্তু এইটা গোষ্ঠী কোন্দল করে এলাকাকে অশান্ত করা বা এইসব অন্য দলে ছিটাকাশি করা, এগুলো ঠিক না। ওরা নিজের গোষ্ঠী কোন্দল নিজের ঘরের মধ্যে সামলে নিলে ভালো হতো। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য। হ্যাঁ, এটা সত্যি কোন দলেই হয়েছে, বিজেপি পোস্টার ছেড়েনি, এটা একদম সত্যি কথা। এবং জুনিয়রদের দিয়ে ছিড়িয়েছে, এবং যখন ঢিল মারছে বলছে এই কল্যাণদার ঘড়ি ফাটালাম, এই কল্যাণদার ঠোঁট ফাটালাম, যারা এখানে ছিল বয়স্ক তারা দেখেছে, ওরা ফাটাচ্ছে আর বলছে বাচ্চা দুটো। কারা করছে এটা? এটা আমাদেরই গোষ্ঠী, একটা গোষ্ঠী করছে। দলীয় নেতৃত্বকে জানিয়েছেন? জানিয়েছি, আমরা দিলীপ দাকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, অর্ণবকে কাউন্সিলরকে জানিয়েছি, বলছে ঝুমাদি তুমি যাও, আমরা পাঠাচ্ছি। এ কথাই তৃণমূলের অন্যায় না, আমাদের এখানে কোনোদিন এইসব গোষ্ঠী, কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল এইসব ছিলই না, এই ফার্স্ট। আপনি কি তৃণমূল দলের? আমি তৃণমূল দলের। আপনার নাম? রুবি চক্রবর্তী, আমি ওয়ার্ড প্রেসিডেন্ট আছি মহিলা। আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল প্রার্থী যিনি আছেন, ওনার ফ্লেক্স তৃণমূলের লোকেরাই খুলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। দেখুন, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে একদম ভরে গেছে, আর এটা সূত্রপাত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুরনো তৃণমূল নতুন তৃণমূলের ভেতরে আগুন লাগিয়ে দিয়ে এই জিনিসটা উনি করেছেন পুরো শ্রীরামপুর লোকসভা জুড়ে, এবং ওনার ব্যবহারে অনেক তৃণমূল যারা ওখানে কার্যকর্তা আছে তারা বিক্ষুব্ধ। আজকে এটাই ফলাফলে ওনার ফ্লেক্স ব্যানার তৃণমূলের লোকেরাই ছেড়ে দিচ্ছে। আমরা মনে করি যে আমাদের কার্যকর্তারা পরিবার, আমরা মনে করি আমরা বিজেপির পরিবার। আজকে সকালে যখন শেওড়াফুলি বাজারের প্রচারে ছিলাম, দেখুন আমাদের ভারত মাটিকে যারা পরিষ্কার রাখে, যারা আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখে, তারাই হলো আসল, কারণ তারাই আমাদের মাটিকে পরিষ্কার রাখছে। এটা আমাদের নীতি, এটা আমাদের আদর্শ। তাদের যদি একটু জল দিয়ে তাদের চরণটা আমরা ধুয়ে দিই, এটা হলো একটি অত্যন্ত আমাদের ধর্মের কাজ। আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা মনে করি সেবাই পরম ধর্ম। তাই জন্য আজকে প্রচারের সময় যখন এই দুই মা রাস্তা পরিষ্কার করছিল, তাদের একটু সেবা করে হাতে পুষ্প দিয়ে তাদের চরণটা ধুয়ে দিলাম, একটু জল দিলাম তাদের খাওয়ার জন্য, কারণ তারাই আমাদের ভারত মাকে পরিষ্কার রাখছে। নমস্কার।